দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের সব দলের অংশগ্রহণ চেয়েছিল যুক্তরাষ্ট্র। তার জন্য সব ধরনের তৎপরতাই চালিয়েছিল তারা, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। নির্বাচন যখন কাছাকাছি চলে আসে, তখনই হঠাৎ প্রায় আত্মগোপনে চলে যায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। অথচ এই পিটার হাসই নির্বাচনের আগে সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছেন। এবার পিটার হাসের সেই ভূমিকা নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কি বলছেন তারা, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশের নির্বাচনী ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত মোটেই পছন্দ করছে না। বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেওয়ার পরই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অনেকটা আত্মগোপনে চলে যেতে হয়েছিল। সম্প্রতি ভারতের সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তীর মন্তব্যের পর আলোচনায় আসে নির্বাচনে পিটার হাসের ভূমিকা। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের কথিত চাপে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপনে ছিলেন এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে পিটার হাসের প্রসঙ্গে সাবেক ভারতীয় ওই কূটনীতিকের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে নির্বাচনের ঠিক আগে কথিত ভারতীয় চাপে পিটার হাস আত্মগোপনে ছিলেন, এটা সত্য কিনা। ভারতের একজন সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক, যিনি বাংলাদেশে একসময় ভারতের হাই কমিশনার ছিলেন, তিনি নয়াদিল্লিতে একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন। Dhaka Peter Hass was in hiding just before Bangladesh's one-sided election due to alleged Indian pressure. The accusation was reportedly made by a senior Indian diplomat and former ambassador to Bangladesh during a book launching ceremony in New Delhi. জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, নয়াদিল্লিতে হওয়া সব ধরনের বইয়ের প্রকাশনী অনুষ্ঠানের দিকে আমরা নজর রাখছি না। পিটার হাসের আত্মগোপন প্রসঙ্গে তিনি হাসতে হাসতে বলেন, না, আত্মগোপনের তথ্যটি সঠিক নয়। So I haven't been following every book launch ceremony in New Delhi, but no, that is not accurate. সম্প্রতি নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতার কিছু তথ্য উঠে আসে। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনৈতিক ও ঢাকায় সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে সেদিন কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে আর ভোটের সময় দেখাই গেল না। কোথায় যে তিনি গা ঢাকা দিলেন তা তিনি নিজেই জানেন। যদিও নির্বাচন পূর্বে ও পরবর্তী সময়ে পিটার হাসের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।